আজ তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের জসিমউদ্দিনের লেখা চিঠি কবিতার সমস্ত হাতে কলমে প্রশ্নের উত্তর। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা। তোমরা যারা এই ক্লাসটা শেষ অবধি দেখবে তারা কিন্তু এই পুরো প্রশ্ন উত্তরের পিডিএফটা কোথা থেকে পাবে সেটা কিন্তু তোমরা জানতে পারবে। তাই ক্লাসটা অবশ্যই শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো চলো বেশি দেরি করবো না, শুরু করছি। প্রথমে দেখো, এক দিকে রয়েছে কবি জসিমউদ্দিনকে বাংলা কাব্য জগতে কোন অভিধায় অভিহিত করা হয়েছে। উত্তর হচ্ছে পল্লী কবি অভিধায় অভিহিত করা হয়েছে। তার লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো। তার লেখা দুটি কবিতার বইয়ের নাম হলো রাখালি ও নকশিকাঁথার মাঠ। পরের হচ্ছে 2 দাগ, যেখানে বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। ফার্স্ট প্রশ্ন, কবি কার কার থেকে চিঠি পেয়েছেন? কবি লাল মোরগ, চকাচকি, বাবুই পাখি, কোড়াকুড়ি, খোকা ভাইয়ের কাছ থেকে চিঠি পেয়েছেন। নেক্সট, লাল মোরগের পাঠানো চিঠিটি কেমন? লাল মোরগের পাঠানো চিঠিটি ভোর জাগানোর সুরে ভরা এবং শিশু উষার রঙিন হাসির রং করা। 3 নম্বর প্রশ্ন, চকাচকি কেমন চিঠি পাঠিয়েছে? চকাচকি বালুচরের ঝিকিমিকিতে বর্ষার ঢেউয়ের কত কিছু লেখা চিঠি পাঠিয়েছে। 4 নম্বর প্রশ্ন, গাং শালিক তার চিঠিতে কি বলেছে? গাং শালিক তার চিঠিতে গাঙের পাড়ের মোড়ল হতে লিখেছে। বাবুই পাখির বাসার থেকে আসা চিঠিটি কেমন? বাবুই পাখির বাসার থেকে আসা চিঠিটি ধান পাতা এবং তাল পাতায় বুনট করা নকশা আঁকা। কোড়াকুড়ির পাঠানো চিঠিটির বর্ণনা দাও। কোড়াকুড়ির পাঠানো চিঠিতে বর্ষাকালের ফসল ক্ষেতের জলধারা পুষ্ট সবুজ পাতার সমারোহের কথা বলা হয়েছে। আকাশ জুড়ে মেঘের গর্জন শোনা যাচ্ছে এবং উদাস বাতাস আছড়ে পড়ছে। এরপরে রয়েছে কার চিঠি পাওয়ায় কবির মনে হয়েছে নিখিল বিশ্ব তাকে চিঠি পাঠিয়েছে। খোকা ভাইয়ের চিঠি পাওয়ায় কবির মনে হয়েছে নিখিল বিশ্ব তাকে চিঠি পাঠিয়েছে। এই কবিতায় কোন ঋতুর প্রসঙ্গ রয়েছে? এই কবিতায় বর্ষা ঋতুর প্রসঙ্গ রয়েছে। কবিতায় অন্য ঋতুর পটভূমি সত্ত্বেও খোকা ভাইয়ের চিঠির লেখনখানি শীতের ভোরের রোদের মতো মিঠে মনে হওয়ার তাৎপর্য বুঝিয়ে দাও। শীতের ঠান্ডায় ভোরের রোদ আমাদের আরাম দেয় ও আমরা তা উপভোগ করি। খোকা ভাইয়ের চিঠি কবির কাছে শীতের ভোরের রোদ পোহানোর মতো মিষ্টি। তারপরে রয়েছে খুশির নূপুর ঝুমুর ঝামুর বাজছে আমার নিরালাতে, পংক্তিটির অর্থ বুঝিয়ে দাও। উত্তর, কবির নিরালা নির্জন জীবনে খোকা বাবুর চিঠি খুশি বয়ে এনেছে, তাই কবি মনে করছেন খুশির নূপুরের আওয়াজ কবির চিত্তকে আনন্দে ভরিয়ে দিয়েছে। তারপরে দেখো 3 দাগে বলেছে কবিতা থেকে এমন 3টি শব্দ খুঁজে বের করো যা কোনো ধ্বনির অনুকরণে তৈরি। একটি উদাহরণ দেওয়া হলো কল কল। তো এখানে এরকমই আরও কিছু শব্দ হচ্ছে ঝিকিমিকি, কিচির মিচির, গুরু গুরু আর ঝুমুর ঝামুর। এরপরে রয়েছে 4 দাগ, যেখানে বলেছে শব্দ ঝুড়ি থেকে ঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো এখানে শব্দ ঝুড়ির শব্দ তোমরা দেখতেই পাচ্ছ। ফার্স্টেরটা হয়ে যাবে রঙ্গন, রঙ্গন থেকে রঙিন। গঙ্গা হবে গাং, সোঁতে আছে এখানে স্রোতে থেকে সোঁতে, আর ক্রন্দন হয়ে যাবে কাঁদন। এরপরে বলেছে 5 দাগ, ঢেউয়ে ঢেউয়ে। এখানে ঢেউয়ে শব্দটি পরপর 2 বার ব্যবহার হওয়ায় অর্থ দাঁড়িয়েছে অজস্র ঢেউয়ে, অর্থাৎ একই শব্দ পরপর 2 বার ব্যবহারে বহু বচনের ভাব তৈরি হয়েছে। এই কবিতাটি থেকে আরও 3টি অংশ উদ্ধৃত করো যেখানে এমন ঘটনা ঘটেছে। তো আরও 3টি যেমন দেখো, ঝাঁকে ঝাঁকে, ঝুমুর ঝামুর আর গুরু গুরু। তারপরে বলেছে 6 দাগ, গাঙের পাড়ের মোড়ল শব্দ বন্ধটিতে পরপর দুবার এর সম্বন্ধ বিভক্তি এসেছে। কবিতা থেকে এমন আরও শব্দ খুঁজে বের করো যেখানে পরপর 2 বার র বা এর বিভক্তি প্রয়োগে সম্বন্ধপদ তৈরি হয়েছে। তো ভোর জাগানোর সুর, চখাচখির বালুচরের ঝিকিমিকি, গাংপাড়ের মোড়ল, বাবুই পাখির বাসার থেকে, কোড়াকুড়ির বর্ষাকালের ফসল খেতে, শীতের ভোরে রোদের মতো। এত অবধি যারা ক্লাসটা দেখলে, তোমাদের কাছে যদি ক্লাসটা একটু হেল্পফুল হয়, ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে কিন্তু ক্লাসটিকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এমন ক্লাস পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো এবারে দেখো 7 দাগে বলেছে কর্তা কর্মক্রিয়া পদক্রম অনুসারে নিচের বাক্যগুলিকে আবার লেখো। তো ফার্স্টেই রয়েছে দেখো, লিখে গেছে গাং শালিকে গাঙের পাড়ের মোড়ল হতে। উত্তর হচ্ছে গাং শালিকে গাঙের পাড়ের মোড়ল হতে লিখে গেছে। নেক্সট বলেছে ইহার সাথে পেলুম আমি খোকা ভাইয়ের একটি চিঠি। এটা হবে আমি খোকা ভাইয়ের একটি চিঠি ইহার সাথে পেলুম। সবুজ পাতার আসরগুলি নাচছে জলধারায় মেতে। এটা হবে সবুজ পাতার আসরগুলি জলধারায় মেতে নাচছে। উদাস বাতাস আছড়ে বলে কে যেন বা চাইছে কাকে। এটা হবে উদাস বাতাস আছড়ে কে যেন বা চাইছে কাকে বলে।
এরপরে আছে শীতের ভোরের রোদের মতো লেখনখানি লাগছে মিঠি। এটার উত্তর হচ্ছে লেখনখানি শীতের ভোরের রোদের মতো মিঠি লাগছে। এবারে আছে ৮ দাগ, যেখানে বলেছে নিচের বাক্যগুলিকে ভেঙে দুটি বাক্যে পরিণত করো। প্রথমেই হচ্ছে চিঠি পেলুম লাল মোরগের ভোর জাগানো সুর ভরা। এটা হবে লাল মোরগের চিঠি পেলুম, চিঠিটি ভোর জাগানো সুর ভরা। সবুজ পাতার আসরগুলি নাচছে জল ধারায় মেতে। সবুজ পাতার আসরগুলি আছে, সেগুলি জল ধারায় মেতে নাচছে। শীতের ভোরের রোদের মতো লেখনখানি লাগছে মিঠি। শীতের ভোরের রোদ মিঠা, তার লেখনখানি মিঠি লাগছে। এরপরে রয়েছে আকাশ জুড়ে মেঘের কাঁদন গুরু গুরু দেয়ার ডাকে। গুরু গুরু দেয়া ডাকছে, মনে হচ্ছে আকাশ জুড়ে মেঘ কাঁদছে। নেক্সট লিখে গেছে গাং শালিকে গাঙের পাড়ের মোড়ল হতে। এটার উত্তর হবে গাং শালিক লিখে গেছে, সে বলেছে গাঙের পাড়ের মোড়ল হতে। এরপরে রয়েছে ৯ দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। ফার্স্ট প্রশ্ন রয়েছে কবি প্রকৃতির কোন কোন প্রতিনিধির কাছ থেকে কেমন সমস্ত চিঠি পেয়েছিলেন বিশদে লেখো। কবি লাল মোরগের ভোর জাগানোর সুর ভরা চিঠি পেয়েছিলেন। বালুচরের ঝিকিমিকি এবং ঢেউয়ের বর্ষা ভরা চকাচকি চিঠি কবি পেয়েছিলেন। ধান ও তালপাতার বুনট করা নকশা আঁকা বাবুই পাখির চিঠি কবি পেয়েছিলেন। বর্ষাকালে কোড়াকুড়ির জলধারায় মেতে আকাশের গর্জন ভরা চিঠি কবি পেয়েছিলেন। এছাড়া কবি খোকা ভাইয়ের চিঠি পেয়েছিলেন, যা শীতের ভোরের মিষ্টি রোদের মতো মিঠা ছিল। এরপরে রয়েছে খোকা ভাইয়ের চিঠির প্রসঙ্গে কবি যে সমস্ত উপমা ও তুলনাবাচক শব্দ ব্যবহার করেছেন তাদের ব্যবহারের সার্থকতা বুঝিয়ে দাও। যে খোকা ভাইয়ের চিঠির মিষ্টতা বোঝাতে কবি শীতের ভোরের রোদের মতো মিঠি কথাটি ব্যবহার করেছেন, আর খোকা ভাইয়ের হাতকে রঙিন বলে উপমা দিয়েছেন। তার হাতের লেখা চিঠির সৌন্দর্য বোঝাতে এখানে তুলনাবাচক শব্দ হলো মতো। এখানে দাড়িটা ভুলবশত পড়েছে, এটা দাড়িটা হবে না। এরপরে রয়েছে ৯ দাগ, যেখানে বলেছে তোমার প্রিয় বন্ধুকে তোমার জীবনের সবচেয়ে আনন্দের ঘটনাটি জানিয়ে একটি চিঠি লেখো। আচ্ছা, তোমরা এই প্রশ্ন উত্তরের পিডিএফটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পাবে। ডেসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে কিন্তু সেখানে জয়েন করে যেও। আমি কিন্তু সেখানে এই পিডিএফটা শেয়ার করে দেবো। এবার উত্তরটা দেখো। তো এখানে তোমাদের নিজেদের ঠিকানা আর সেই ডেটটা দিতে হবে যে তারিখে তোমরা চিঠিটা লিখবে। তারপরে লিখেছি আমি প্রিয় অনন্যা, তোমরা তোমাদের বন্ধুদের নাম দেবে। আশা করি ভালো আছো, তোমাকে অনেক দিন চিঠি দেওয়া হয়নি। সম্প্রতি আমার বাড়িতে একটি দারুণ আনন্দদায়ক ঘটনা ঘটেছে। আমার দাদা মাস ৬ আগে একজোড়া বদ্রি পাখি হাট থেকে কিনে পুষেছিল। আমি তাদের রোজ দানা ও জল দিতাম। খাঁচার মধ্যে তাদের থাকার জন্য একটি হাঁড়ি বেঁধে রাখা হয়েছিল। মাসখানেক আগে দেখি তার ভিতরে পাখিটি 4টে ডিম পেড়েছে। দিন 10 পর এক সকালে দেখি সেই ডিমগুলি ফুটে 4টি ছোট তুলতুলে পাখির ছানা হয়েছে। আর আজ তোমাকে চিঠি লেখার সময় তারা একটু বড় হয়েছে, গায়ে সাদা নীল সবুজ পালক গজিয়েছে, অল্প অল্প ডাকছে। আমি এত আনন্দ পেয়েছি তা তোমাকে চিঠিতে লিখে বোঝাতে পারবো না। সব সময় বাচ্চাগুলি কি করছে তা দেখতে গিয়েই আমার সময় কেটে যাচ্ছে। আজ এই পর্যন্ত লিখলাম, পরে আবার নতুন খবর লিখে জানাবো। ভালো থেকো, কাকু কাকিমাকে আমার প্রণাম জানিও। ইতি তোমার প্রিয় বন্ধু তিন্নি। তো তোমরা এখানে কিন্তু তোমাদের নিজেদের নামটা দেবে, আর এখানে তোমাদের যে বন্ধুকে চিঠি লিখবে তার নাম, তার বাবার নাম এবং তাদের ঠিকানাটা তোমরা এখানে দিয়ে দেবে। তাহলে এখানেই কিন্তু তোমাদের এই কবিতার যত হাতে কলমে প্রশ্ন উত্তর ছিল সবটাই শেষ হলো। আমি তোমাদের সাথে টেলিগ্রাম চ্যানেলে যে পিডিএফটা শেয়ার করবো, অর্থাৎ এই প্রশ্ন উত্তরের যে পিডিএফটা শেয়ার করব, সেটা ওপেন করতে তোমাদের পাসওয়ার্ড দিতে হবে 27। তাহলেই কিন্তু তোমরা পিডিএফটা ওপেন করতে পারবে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।